মাশাআল্লাহ, কচি কাঁঠালের সাথে মুগের ডাল এভাবে রান্না করলে খেয়ে যে কেউ আপনার প্রশংসা করবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি রান্না করব কাঁঠাল রান্না করার জন্য আমি 1 কাপ মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগের ডালটা আগে সিদ্ধ করতে দিয়েছি, একটু পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। মুগের ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর কাঁঠালটা তো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। আমি কাঁঠাল রান্না করার জন্য মশলা করে নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা, আদা বাটা আর গরম মশলা ও কিছু পরিমাণ গোটা জিরা বেটে দিয়েছি। তো দেখতেই পেলেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল। মশলাটা কষানোর পরে আমি আগে ডালটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে আমি কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। এবার আমি লবণ ও হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর হ্যাঁ, এর মধ্যে আমি সরিষার তেল ইউজ করেছিলাম। সরিষার তেল দিয়ে যদি রান্না করা হয় সুন্দর একটি ফ্লেভার আসে, খেতেও আরও বেশি মজা লাগে। আপনারা ট্রাই করলে সরিষার তেল দিয়েই করবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগে। কাঁঠালটা একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে শুকনো শুকনো করে। তো কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, হালকা। এই পানিটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব, একটু নাড়াচাড়া করে। তারপরে আমি ঢেকে দিব 2 মিনিট মতন। 2 মিনিট মতো কষিয়ে নিব সুন্দর করে, সিদ্ধ হয়ে যাওয়ার মতো। এর মধ্যে একবার ঢাকনি উঠায় নাড়াচাড়া করে দিতে হবে। কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন আমি জানি না, যারা পছন্দ করেন তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন আমি এর মধ্যে আবার ঢাকনা উঠায় আবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার আমি ঢেকে দিব, আবার 1 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার সুন্দর করে আমি কষিয়ে নিব। একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমার কষানোটা হয়ে গিয়েছে, কাঁঠালটা একেবারে ঝুরি ঝুরি শুকনো শুকনো হয়ে গিয়েছে। এমন করে কষিয়ে নিতে হবে, একেবারে ভাজা ভাজা করে নিতে হবে কষিয়ে। এবার আমি দিয়ে দিব ঝোলের পানি পরিমাণ মতো। আসলে কাঁঠাল রান্না করতে অনেক সময় লাগে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়, খুব দ্রুত, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন কষাতে কষাতেই আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে আর অল্প কিছুক্ষণ রান্না করে নিব। কাঁঠালের ঝোলটা বেশি রাখা যাবে না, মাখো মাখো ঝোল রাখতে হবে। বেশি রাখলে ভালো লাগবে না, হালকা মাখো মাখো ঝোল রাখলে গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে। আপনি গরম ভাতের সাথেও খেতে পারবেন বা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। অনেক অনেক টেস্ট, অনেক মজা হয়। তো দেখুন কত সুন্দর কালার চলে আসছে আর এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, কি বলবো, অনেক অনেক সুন্দর। না খেলে বুঝবেনই না, একবার হলেও ট্রাই করবেন অবশ্যই অবশ্যই। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, আমার নতুন আপুদের জন্য অনেক কাজে আসবে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।